জাপানে সবসময় ঝিঁঝি পোকার শব্দ শোনা যায়। এই যে বড় বড় গাছগুলো, সম্ভবত এই গাছের উপরে ঝিঁঝি পোকাগুলো বসে থাকে এবং ওরা সারা দিন রাত 24 ঘন্টা ডাকে। আমি মুসলিম হিসেবে মনে করি ওরা হয়তো জিকির করে, এই আর কি। তো আমার কাছে খুব ভালো লাগে। আমার ছোটবেলার কথা মনে করে আমি যখন চাঁদপুরে যেতাম তখন এরকম ঝিঁঝি পোকা ধরতাম, সবুজ রঙের হয় সেগুলো। আসসালামু আলাইকুম সবাইকে, আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। তো আমরা বিকেলবেলা হাঁটতে বের হয়েছিলাম, নদীর পাড়ে যাব, ফিশ ধরা দেখব। তো আমার হাজব্যান্ড হচ্ছে মাছ ধরতে খুব পছন্দ করে। তো মাঝে মাঝে আমরা মাছ ধরতে যাই না, যারা মাছ ধরে তাদেরকে দেখতেও যাই। জাপানিজ একজন মহিলা, ওনার বয়স হচ্ছে 55 থেকে 55 হবে, 50 থেকে 55 হবে। তো উনি হচ্ছে মাছ ধরছিল, একটা ছোট মাছ ধরেছিল। তো যেটার কারণে সে মনে করলো যে এই মাছটি আরও বড় হবে, এটা ধরা উচিত না। তখন সে মাছটা ছেড়ে দিল পানিতে আবার। তো ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, আমরা আসলে বাসা থেকে বের না হয়ে পারিনি। একদম মানে থাকি না কিছু ওয়েদারের কথা, আমাদের অনেক বছর পরে গিয়ে মনে পড়ে যে এত সালে বা এত বছর আগে একটা ওয়েদারের এরকম একটা দিন ছিল, আমরা ঘুরতে বের হয়েছিলাম বা এই দিনটি খুব ভালো লেগেছিল, মনে গেঁথে আছে। এরকম একটা দিন ছিল সেদিন। তো এখনও মনে পড়ে যে এরকম ওয়েদার পড়লে আর কখনো মিস করব না, চলে যাব বাসা থেকে বের হয়ে যাব শীতল বাতাসটা নেওয়ার জন্য। তো এখানে আমাদের একটা বড় আপু আর ভাইয়াও আসবে, তাদের জন্য আমরা আসলে ওয়েট করতেছিলাম, তারাও আসবে। তো তারা আসতে একটু লেট করছিল দেখে আমরা আশেপাশে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড বলছিল তুমি এখান থেকে দৌড় দিয়ে নামো, আমি একটা তোমাকে ভিডিও করে দিই। তো ও হচ্ছে ভিডিও করতে খুব পছন্দ করে, খুব একটা ভালো করতে পারে না, কিন্তু ভিডিও করে দিতে খুব শখ তার, যে তুমি হাঁটো বা তুমি চলো আমি তোমাকে ভিডিও করে দিই। এই নদীটা এখানে কিন্তু ছোট মনে হচ্ছে, কারণ খুব উপর থেকে দূর থেকে ক্যাপচার করা, বাট নদীটা কিন্তু বেশ বড়। নদীতে চিংড়ি মাছ পাওয়া যায়, অনেকে বলে যে সেখানে নাকি কুমিরও থাকে, তারপরে মাছ তো থাকে। এই জায়গাটা কিন্তু নদীর অংশ না, এটা হচ্ছে ভিন্ন আরেকটা লেক। এখানে এই ভিডিওটি করার কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল যে দুজন হাজব্যান্ড ওয়াইফ বৃদ্ধ পাশাপাশি তারা বসেছে মাছ ধরার জন্য, তারা কথা বলছিল, তারা এপার থেকে ওপারে কথা বলে বলে মাছ ধরছিল। বিষয়টা আমার অসম্ভব ভালো লেগেছিল। তো ভিডিওটি আজকে আর বড় করব না। আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।